প্রতিটা অঞ্চলে নিজস্ব কিছু ঐতিহ্য থাকে, তেমনিভাবে মেহেরপুর জেলাও এদিক থেকে অনেক সমৃদ্ধ। রয়েছে অনেক ঐতিহ্য, যার মধ্যে একটি হলো মেহেরপুরের কুমড়ার বড়ি। জেলায় এমন কোনো গ্রাম নেই যেখানে কুমড়ার বড়ি দেওয়া হয় না। হেমন্তের মাঝামাঝি সময় থেকেই চলছে কুমড়ার বড়ি দেওয়ার ধুম, যা চলবে শীতের শেষ অবধি। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার প্রতিটা গ্রামের বাড়ির ছাদে টিনের চালে, বাড়ির পাশের মাঠের মধ্যে চেয়ারের উপর অথবা মাচা তৈরি করে তার উপর কুমড়োর বড়ি শুকাতে দেওয়া অবস্থায় দেখা মিলবে না এমন গ্রাম নেই বললেই চলে। মেহেরপুরের অতীত ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাই তো প্রতিটা গ্রাম থেকে শহরের সকল বয়সী ও সকল পেশার মা বোনেরা ব্যস্ত সময় পার করছেন বড়ি তৈরি নিয়ে। বড়ি তৈরিতে প্রয়োজন হয় চাল কুমড়া আর মাসকলাইয়ের ডাল। চাল কুমড়া না থাকলে অবশ্য মাসকলাইয়ের সাথে মূলা দিয়েও এ বড়ি তৈরি করা যায়। এছাড়াও পেঁয়াজ, ফুলকপি, পাতাকপি ও পেঁপে দিয়েও অনেকে বড়ি তৈরি করে থাকেন। এ ব্যাপারে মেহেরপুরের সকলেই প্রায় পাকা কারিগর। তিনারা জানান, বড়ি তৈরি করতে হলে প্রথমেই সংগ্রহ করতে হবে কলাইয়ের ডাল, পরে তা যথারীতি কোলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে চাকি দিয়ে ভেঙে নিয়ে আবারও পরিষ্কার করতে হবে। পরে তা ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুর, বিল কিংবা নদ নদীর পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরই মাঝে চাল কুমড়া কিংবা মূলা বা পেঁপে যেটাই বলেন সেগুলো ঝিনুক কিংবা চামচ দিয়ে কুড়ে নিতে হবে। পরে তা টিউবওয়েলের পরিষ্কার পানি দ্বারা ভালোভাবে ধৌত করে পরিষ্কার কাপড় দিয়ে চিপে পানি বের করে একটি পাত্রে আলগে রাখতে হবে। সব থেকে মজার বিষয় হচ্ছে কুমড়োর যে বিচিগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু বড়ি তৈরি হয়। তো চলুন বড়ি নিয়ে আরেকটু বিস্তারিত জেনে আসি। এই বড়ি কোন সময় দিতে হয়? বড়ি তোমার অঘ্রান মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। পৌষ মাসে ছোটবেলা দেয় না, মাঘ মাসে দেয়, এরপরে সে দেয়। তার মানে শুধু শীতকালে, গরমকালে কি বড়ি দেওয়া হয় না? গরমকালে দিলে তো ট্যাঙ্গা খাওয়া যাবে না রে বাবা। বাড়ির কুমড়া আর এই ৩৬০ টাকার কলা, এগুলো তৈরি করতে কয়জন লেগেছে? দুবার বড়ি দিছি, হলো ৬ কেজি কলাই আর কুমড়ো। কুমড়ো একটু কুমড়ো কাটা আমার অত গুণা নাই। কত করে কুমড়ো কিনেছেন নাকি? না, আমার বাড়ি কলাই কালাই কিনা ১২০ টাকা কেজি। ডাল কালাই কিনে ভাঙা লাগে, ভাঙ্গি তারপরে হয়েছে ভিজানো লাগে, ভিজি তারপরে মেশিন দিয়ে পিসানো লাগে, পিসি সানা লাগে, সানি তারপরে ভিত্তিতে বসানো লাগে। এটি তৈরি করতে কি কি লাগে? কি কি লাগে? কালাই লাগে, কালাইয়ের ডাল লাগে আর কুমড়ো, জাতি কুমড়ো, চাল কুমড়ো। চাল কুমড়া আর কলাইয়ের ডাল এই দুটাতেই হয়ে যায়? দুটাকে একসাথে কুড়ি নেওয়ার পরে পরিষ্কার করে ধুই, এটা বিশুদ্ধ পানিতে পরিষ্কার ধোয়ার পরে ওটাকে সেকে ফেলে দিই। তারপরে মেশিন এলো ভালো করে ফিনিশিং করা হয়। হওয়ার পরে ওটাকে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে, যেমন রুটি বানানো যদি আটা ছানা হয় ঠিক ওইভাবে সানতে হয়, সানার পরে তারপরে দিতে হয়। এই যে এতগুলো বড়ি দেখছি, সব কি আপনাদের নাকি? হ্যাঁ, ওই সব নিজেরই। বন্ধুরা, কলাইয়ের ডাল এবং কুমড়া রেডি হয়ে গেলে পরদিন ভোরবেলা কলাইয়ের ডাল ও কুমড়া ঝুড়িগুলো একসাথে ঢেঁকি কিংবা পাটা নোড়াতে পিষে পেস্ট তৈরি করতে হবে। ঢেঁকিতে এই কাজটি করতে পারলে বড়ি বেশি সুস্বাদু হয়ে থাকে। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে ঢেঁকির ব্যবহার না থাকায় এখন যে কোনো রাইস মিলেই এসব উপকরণ মেশিনে পেস্ট করা হয়ে থাকে। পেস্ট হয়ে গেলে এরপর হাত দিয়ে যথারীতি ভালোভাবে আটা সানার মতো সেনে নিলেই তা বড়ি তৈরির উপযোগী হবে। তবে যত বেশি সানা হবে ততই বড়ি সুন্দর হবে বলে জানা যায়। বড়ি তৈরির ক্ষেত্রে প্রয়োজন হবে হাল চাষের মই, যার উপর বাঁশের তৈরি একটি বাড়ের প্রয়োজন হবে। বাড় বর্তমানে
শহরের বাজার ছাড়াও গ্রামের অধিকাংশ এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিক্রি করে থাকে। 150 টাকা থেকে 200 টাকা হলেই তা কেনা সম্ভব। পরে মইয়ের উপর বসানো বাড়ির উপর বড়ি দেওয়া শুরু করতে হবে। কোনো কোনো গৃহিণীরা মাছ ধরা বৃত্তি ও শাড়ি লুঙ্গির উপরও এসব বড়ি দিয়ে থাকেন। গ্রামের মা বোনেরা বড়ি তৈরিতে একে অপরকে সহযোগী মানে 3-4 জন একত্রে বসে বড়ি দিয়ে থাকেন। এক্ষেত্রে বাড়ির ছাদের উপর বসে বড়ি দেওয়ার চিত্র চোখে মেলে। গৃহিণীরা জানান, যত বেশি শীতে বড়ি তৈরি করা হবে তা খেতে ততই বেশি সুস্বাদু হবে। এই বড়ি দেওয়ার পরে কয়দিন শুকানোর পরে খাওয়ার উপযোগী হয়? 4-5 দিন মধ্যে খাওয়া যায়। বড়ি শুকিয়ে গেছে, কালকে দিয়েছি, শুকিয়ে গেছে, হয়েছে 2 দিনের মধ্যে খাওয়া যায়। খাইলে শুকাতে কদিন লাগে? পুরোপুরি 5 দিন হলে ভালো হয়। বন্ধুরা, বড়ি শুধুমাত্র প্রিয় খাবারই নয়, এটি জেলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। তবে এই ঐতিহ্য হারিয়ে যাবার পথে, কারণ নতুন প্রজন্মের মেয়েরা বড়ি তৈরিতে আগ্রহী না। তারা মায়ের বাড়ি থেকে বড়ি এনে শ্বশুর বাড়িতে চাহিদা পূরণ করছেন। এতে করে তারা এই রেওয়াজ থেকে পিছিয়ে পড়ছে। তবে সকলে মিলে চাইলেই যুগ যুগ ধরে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন অধিকাংশ গৃহিণী।